জ্বলছে আলো, ফুটছে বাজি, পরীর বাড়ি হ্যাপি দিওয়ালি। হাত ভরে সবাই পরে চুরি, জ্বালাচ্ছে আজ ফুলঝুরি। তো পরীর বাড়ির এই দুষ্টু মিষ্টি দিওয়ালির ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। এই হলো আমার ছোট্ট পরীর বাড়ি, আর আজ তো দিওয়ালি, তো আজকে তো কালী পুজোর দিন, তাই সবাই বসে পড়েছে নানান কাজ নিয়ে। যেমন ইন্দু তো সলতে পাকাতে বসেছে, সুবল এদিকে বাড়িটা লাইট দিয়ে সাজাতে ব্যস্ত, চারিদিকে লাইট লাগিয়ে ফেলেছে। আর আমাদের ক্ষুদে সদস্য মানে পুচকে পাচকা, পরি, তুলি, আমাদের ডোডো রায় সবাই মিলে তো দেখছি পটকার কাছে গিয়ে ভিড় করেছে। আরে দাঁড়া, একটুখানি রোদ খাক, তবে তো বাজিগুলো সুন্দর ফাটবে। ওরে বাবা, আমার এই মেয়েটা হয়েছে সেই যখন থেকে রোদে দিয়েছে বাজিগুলো ওখান থেকে নড়ছে না, দেখো একভাবে দাঁড়িয়ে আছে ওখানেই। আরে না না মামাম, তুমি তো কিছু বোঝোই না। এই দেখো না বুনু আর ভাই কখন থেকে বাজিগুলোর কাছে ঘুরপাক খাচ্ছে শুধু ধরার জন্য, চিড়ে মেরে নষ্ট করে দেবে। তখন কি হবে বলো তো? আর ওই বারুদে হাত দিলে, ওরা ওই হাত মুখে দিয়ে দিলে কি হবে? বলে বাবালে, দেখছো দিদি ভাই, দেখছো তোমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে। বাবা রে, ভাই বোনের ওপর কত খেয়াল। হ্যাঁ, আরে বলছি তুই থাকলে তো আমার দরকার হবে না। আরে ডোনা, তুই আর কি বুঝবি বল, আমার মেয়ে বাজির কাছ থেকে নড়ছে না। দিদি ভাই, তোমার দেখছি সব সলতে পাকানো হয়ে গেছে। বাবা, আমায় ডাকলে না তুমি? দাও দিদি ভাই, এবার দাও, কি করতে হবে বলো। ডোনা রে, সলতেগুলো তো পাকানো হয়ে গিয়েছে, তুই বরং প্রদীপগুলো সব সলতে দিয়ে রেডি করে রাখ, পরে সন্ধে হলেই তেল দিয়ে দিয়ে জ্বালিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই ডোনা তো সুন্দর করে প্রদীপগুলোতে সলতে দিতে লাগলো। কত বাজি বাজি, উচ উচ করে বাজি বাজবে, কত বাজি, এটা নিয়ে এটা নিয়ে। হাই হাই হাই, কি করলি ভাই, আমার টাকাটিগুলো তো সব ফেলে দিলি। ওরে বাবা, এই ভয়টাই পাচ্ছিলাম, একটুখানি রোদে দিয়েছি, তোরা কেন এখন এমন করছিস? বিকালবেলা তো ফাটাবো রে একসঙ্গে। না না, হবে না হবে না হবে না হবে না, এখনই ফাটাবো বাজি। দে 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 দিদি দে, নেবো আমি নেবো নেবো। এই মরেছে, ও মামা ও কাম্মা, ভাই কি করছে? সব বাজি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ও বলছে এখনই ফাটাবে, কি করবো আমি? এবার ছাড় ছাড়, এবার ছাড়। ও বাবা, আমার এই দুটোকে নিয়ে না, মেয়েটা তো তাও একরকম, এই ছেলেটাকে নিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। ও বাপরে, এই যাবো আমি? ও দিদি ভাই, দেখছো দেখছো কি কাণ্ড করছে, দেখছো? আরে ছাড়তো ডোনা, ওদেরকে বুদ্ধি আছে নাকি রে? সব বাচ্চাদেরই বাজি পটকা দেখলেই আনন্দ হয়, দৌড়ে দৌড়ে নিতে যায়। সে আর কি হবে, ও একটু করুক, আজকের দিন করবে না তো কবে করবে? ও ইন্দু, দেখো দেখো দেখো, সারা বাড়ি কত সুন্দর লাইট লাগিয়ে সাজিয়ে পেলাম। দাদা ভাই, দারুণ লাগছে, তবে সন্ধ্যেবেলা জ্বালানোর পর দেখবে আরো ভালো লাগবে। থাম তো না, তোর দাদা ভাই ওই তো একটা লাইটের গোছা নিয়ে এসেছিল, সেই দিয়ে সারা বাড়ি উনি সাজাতেন। ভাগ্যিস সেনারা গিয়ে নিয়ে এলো, তাই তো এত সুন্দর করে সাজাতে পারলো। বলি ওই যে দেখি দেখি বৌমারা হলো প্রদীপ টদীপ সাজানো। ও বাবা, কি সুন্দর সাজিয়েছিস রে বাবা। ও সুবল, বলি একটু মিষ্টি টিষ্টি আন বাবা, আজকে দীপাবলি, বাড়িতে তো অতিথিরা আসবে, পাড়া প্রতিবেশী। মা, আবার মিষ্টি আনা কি খুব দরকার ছিল? হ্যাঁ, ওই তো সবাই তো আসবে মা, শোনো না, সবাই মিষ্টি প্যাকেট হাতে নিয়ে আসবে, ওই এর মিষ্টি ওকে, ওর মিষ্টি ওকে দিয়ে চলে যাবে। ও মা, মরণ দশা, এ কি বলছিস গা তুই? হ্যাঁ, বলি নিজেদের বাড়িতে কিছু না রাখলে হয়? ও মা, যা 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 বাবা, দুটো মিষ্টি নিয়ে আয়, বছর গন্ডার দিন। আচ্ছা মা, তাহলে একটু অল্প করে মাখা সন্দেশ নিয়ে আসি। তোমরা কি করবে, একটু ছোট ছোট করে নাড়ুর মতন করে সবাইকে দিয়ে দিও। হ্যাঁ, দেখেছেন মা, দেখেছেন কি অবস্থা আপনার ছেলে? এই দিন দিন তো হাড় কিপটে হয়ে যাচ্ছে। বাড়িতে মিষ্টি আনতে বললে বলে কিনা এর মিষ্টি তাকে, তার মিষ্টি ওকে দিয়ে দেবো। এই শোন, 2-3 রকম ভালো ভালো মিষ্টি নিয়ে আসবি, এই বলে দিলুম। হ্যাঁ, আমাদের ব্যানার্জি পরিবারের মান সম্মান নেই, তোর জন্য কি মান সম্মান খোয়াবো বুড়ি বয়সে? যা গেল রে, আজকে আমার আবার পকেট ফাঁকা হয়ে যাবে। এইসব লোকজনের আসা কি দরকার, আর এই সমস্ত অকেশন করারই কি দরকার? পকেটের যদি না যাই, আর কি করব, কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আচ্ছা, রিঅ্যাকশন করতে পারি না। আচ্ছা বৌমা, তোমরা তাহলে সুন্দর করে সাজিয়ে ফেলো বাড়িটাকে, আর সন্ধে হতেও তো বেশি দেরি নেই, এরপরে প্রদীপগুলো তাড়াতাড়ি দিয়ে দিও। আর জানোই তো কোথায় কোনটা দেবে, আমি বরং যাই একটুখানি গিয়ে ঘরে জব টপ গুলো করি গে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ডোনা তো সব প্রদীপগুলো রেডি করে ফেললো। দিদি ভাই, আমার সব প্রদীপ সলতে দেয়া রেডি, দাও এবার তেলগুলো ফটাফট ঢেলে দি। বাবা ডোনা, তুই তো পাক্কা কিন্নি হয়ে গেছিস, কত তাড়াতাড়ি সাজিয়ে ফেললি। আচ্ছা নে, তেল ঢেলে ঢেলে নে। আর দেখতে দেখতে ডোনা তো প্রদীপগুলোতে একটা একটা করে তেল দিয়ে ভরতে লাগলো। দিদি ভাই, আমি কিন্তু একটু বেশি বেশি করে তেল দিয়ে দিলাম, একটু বেশিক্ষণ জ্বলবে, বুঝলে তো, নাহলে আবার বারবার তেল দিতে হবে। আরে আরে দেখো, ডোনা তো সব প্রদীপগুলোতে সুন্দর করে তেল দিয়ে দিল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই মিষ্টির বাস্ক হাতে নিয়ে আমাদের রনি আর ভিকি তো এসে হাজির।
বৌদি ভাই এই দেখো চলে এসেছি, হ্যাপি দিওয়ালি। নাও 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 মিষ্টিটা নাও। আরে এই তো তোমাদের কথাই ভাবছিলাম বিকি, এসো এসো এসো। এই নাও বৌদি ভাই, ধরো ধরো মিষ্টি ধরো। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইলো বিকি, কিন্তু মিষ্টি মিষ্টি কেন এনেছো বলো তো? হ্যাঁ আরে বৌদি ভাই, মিষ্টি মুখ ছাড়া কি হ্যাপি দিওয়ালি হয়? নাও নাও ধরো ধরো ধরো। আর আসলে কি বলো তো বৌদি ভাই, তোমরা তো হলো আমার আত্মীয়, আর আত্মীয়ের বাড়ি কি খালি হাতে আসা যায়? হ্যাঁ জানি জানি, অত আর বোঝাতে হবে না। আত্মীয় আর বলো না, বলো এটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি জামাই কি আর খালি হাতে আসতে পারে? বৌদি ভাই তুমি তো একদম কারেক্ট আছো। কই তারা কোথায়, বাড়িতে আছে তো? তা থাকবে না, তোমাদের অপেক্ষায় তো দিন রাত্রি বসে থাকে। যাও ঘরে যাও, দুই মহারানী তো ওখানেই আছে। বন্ধু গো, বন্ধু, তুমি না আমাকে দেখছোই না, চলে যাচ্ছে তো। বাজিগুলো ফাটিয়ে দিতে হবে কিন্তু, সব বাজি আমি ফাটাতে পারি না। আরে সুইটহার্ট, এখানে আমি তো খেয়ালই করিনি। আরে হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো সবাই একসঙ্গে বাজি ফাটাবো। আজকে অনেক অনেক মজা হবে। আরে আরে ভিকি বাবু, আপনি কখন এলেন? যাকে আমি আপনার কথাই ভাবছিলাম যে ভিকি বাবু আর আমার মিষ্টি দেওর হ্যাপি দিওয়ালি। ভিকি দা, রনি বাবু হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হেনা। ঈশা তোমাকেও হ্যাপি দিওয়ালি। ঈশা হ্যাপি দিওয়ালি। আর এই যে বৌদি ভাই হ্যাপি দিওয়ালি। ও রনি বাবু, ঘরে চলুন, বসে গল্প করি। ভিকি দা তুমি এসো, ঘরে গিয়ে আমরা বরং গল্প করি। একটু অন্ধকার হোক, তারপরে তো মোমবাতি জ্বালাবো। হ্যাঁ ঈশা ঠিক আছে, চলো ঘরে গিয়ে গল্প করি, তারপরে তো মোমবাতি জ্বালাতে বেরোতেই হবে। আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে তো সব লাইট জ্বলে উঠলো। সুবল তো সব লাইট জ্বালিয়ে দিল। ও ইন্দু, এই দেখো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে বলো দেখি। হ্যাঁ গো, কি সুন্দর লাগছে, পুকুর পাড়টা কত সুন্দর লাইট দিয়ে লাগছে। সত্যি দাদা ভাই, বাড়ির এদিকটাও খুব সুন্দর সাজিয়েছো। কি সুন্দর গো লাইটগুলো। মামা মামা, ও মামা, প্রদীপগুলো জ্বালিয়ে ফেললেন নাকি গো? ওরে বাবালে, আমার বুড়িটা চলে এসেছে। না মা, এখনো জ্বালায়নি, সবে তো বাবা লাইট জ্বালিয়েছে। আর সবে তো সন্ধে হলো, এইবার প্রদীপগুলো দিয়ে দেবো। মা কি সুন্দর লাগছে, লাইটগুলো কত সুন্দর টিপ 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 করছে। আচ্ছা মামা, আমাকে দুটো প্রদীপ জ্বালাতে দিও না গো। হ্যাঁ, ঠিক আছে পাকা বুড়ি, ঠিক আছে তুই জ্বালাবি। এখন যা পাশে গিয়ে চুপটি করে দাঁড়া। রিয়ানে, মা তো দেখছি কি সুন্দর তারাকাঠিগুলো সব বের করে সাজিয়ে রেখেছে। এখান থেকে একটা করে নেবো আর জ্বালাবো, নেবো আর জ্বালাবো। ও জুলি দিদি, ঠিকই এসো। এই মেয়ে পাগলি, কি দেখছিস সাগরে? ডোনা রে। হ্যাঁ এই তো দিদি ভাই, বলো বলো। কি ভালো লাগছে আসলে, জানো তো চারিদিকটা এত সুন্দর লাগছে না, ও এতক্ষণে মনে হচ্ছে দিওয়ালি। হ্যাঁ হ্যাঁ চল, প্রদীপগুলো দিতে হবে তো, মা আবার বকাবকি করবে। দিদি ভাই বলো বলো, কোথায় কোথায় দেবো? ডোনা রে, ওই বাথরুমের ওইখানে একটা দে, কলপাটটাতে একটা দে, সব পরপর একটা একটা করে দিতে থাক, বুঝলি? আচ্ছা দিদি ভাই ঠিক আছে। এই বলে ডোনা এক এক করে প্রদীপগুলো তো জ্বালাতে লাগলো। এই বলে ডোনা এক এক করে সব প্রদীপগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দিতে লাগলো। যাই, আমি তুলসী তলায় প্রদীপটা বরং দিয়ে দিই। দেখতে দেখতে ইন্দু তো তুলসী তলায়ও প্রদীপ দিয়ে দিল। যাক, তুলসী তলায় প্রদীপটা দিয়ে দিলাম, এবার রান্নাঘরে দিতে হবে। মামা মামা, তুমি তো সব প্রদীপ দিয়ে দিচ্ছ, আমি কখন প্রদীপ দেবো? আমি প্রদীপ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, সব দেওয়া হয়নি রে। চল চল আমার সঙ্গে চল, রান্নাঘরে প্রদীপ দিবি। এই তো আমি প্রদীপ ধরিয়ে দিলাম, কি মজা। এদিকে সুবল তো রাজের সঙ্গে জমিয়ে গল্প করতে ব্যস্ত, আর ইন্দু ডোনা তো প্রদীপ দিয়ে দিয়েছে। এমন সময় আমাদের হরেন বাবু এলো বাড়িতে। এই যে বৌদিবানি, দাদা বাবু আছেন নাকি? হ্যাপি দিওয়ালি গো। আরে আরে হরেন দা, হ্যাপি দিওয়ালি। কখন এলে তুমি? দাঁড়াও দাঁড়াও। হাগো, হরেন দা এসেছে। আরে হরেন, এলি এলি, দেখ বাড়িটা কেমন সাজিয়েছি বলতো। আরে হ্যাঁ দাদা বাবু, বাড়িটা তো দারুণ দারুণ সাজিয়েছেন। দাদা বাবু হ্যাপি দিওয়ালি। হ্যাঁ হরেন, হ্যাপি দিওয়ালি, খুব ভালো দেখো। আচ্ছা হরেন, চল চল, একটু মিষ্টি মুখ করে যাবি। আরে দাদা বাবু, আজকে দিওয়ালি বলে কথা, আজকে আমাদের পেটে মিষ্টি ঢুকবে না। এই যে আজকে এই অমৃত পেটে পড়ছে, এটাতেই আজকে হয়ে যাবে। মা কি বলিস কি? অমৃত? এ কি অমৃত রে, দেখি দেখি। আরে দাদা বাবু, এটা যে সে অমৃত নয়, এটা খেলে একটাকে দুটো, দুটোকে চারটে দেখবে। ও মা, এই আবার কি বলিস রে হরিণ? একটাকে দুটো মানে আমি ইন্দুকে দুটো দেখবো? আচ্ছা আর কি হয়, আর কি হয় এটা খেলে? আরে দাদা বাবু, এটা খেলে চারিদিক থেকে মনে হবে ফুল পড়ছে, বৃষ্টি পড়ছে, হাওয়ায় ভাসছে, কত আনন্দ লাগবে মনে। ও মা হরিণ, দে দে দে, তোর অমৃতটা একটু দে, একটু খেয়ে দেখি। বলে সুবল তো হরেনের হাত থেকে অমৃত নিয়ে খেতে লাগলো। আহা কি সুন্দর খেতে রে হরেন। আরে দাদা বাবু, সবটা খাবেন না, একটু রাখুন রাখুন, আমার জন্য একটু বাঁচিয়ে রাখুন। আচ্ছা দাদা বাবু, আমি দাদা গেলাম, পরে মিষ্টি খেতে আসবো। হরেন আচ্ছা, এসো এসো। আরে আরে আরে, এই লাইট গুলো তো মনে হচ্ছে কত হয়ে গেছে, একটা জায়গায় দুটো, দুটো জায়গায় চারটি। আরে ইন্দু, ইন্দুকে তো মনে হচ্ছে দুটো দেখছি। আরে ইন্দু, ও যা, কো এখানে তো নেই। ও মরণ দশা, এ কি রে, তো দাদা কোন দিকে যাচ্ছে? এই তো এইদিকে ইন্দু, কই যা, এখানে তো ধরতে পারলাম না। এই তোমার কি হয়েছে বলো দেখি, তুমি অমন করছো কেন?
ও দেখি টোনা রে, তোর দাদা কি খেয়েছে? ওই হরেনে সেই সব কীর্তন করেছে। যাও যাও ঘরে কি শোগা। সত্যি তাই তো বলি, এমন করছে কেন? এই সত্যি করে বলো তো তুমি কি খেয়েছো? হ্যাঁ আরে ইন্দু, ও হরেন অমৃত এনেছিল। আমাকে বললো একটা কি নাকি দুটো দেখা যাবে খেলে, খুব আনন্দ হবে। খেলাম একটু। তোমাকে নিয়ে যে আমি কি করব? আজকে বাড়িতে ভিকি টিকি সবাই আছে। হায় 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 কি হবে? হে ভগবান, ওই হরেন্দাটাও না হয়েছে যাচ্ছে তাই। এই যাও 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 ঘরে যাও, তো ঘরে কি শোও। ভাই আমার ভাই রে, তো বৌদি আমাকে এখানে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আমি ঘরে গেলাম, তুই থাক। এই বলে সুবল তো হেলতে দুলতে চলে গেল ঘরে। আর দেখতে দেখতেই চারিদিকে ধুমধাম বাজি পড়ে শুরু হয়ে গেল। ওই দে বুনু, কত বাজি ফাটছে, ওই দেখ। আরে আরে ওই দেখো তুলি দিদি, ওইদিকে ওইটা আরেকটা বাজি ফাটলো। ও তুলি দিদি, দেখো আমরা কখন ফাটাবো? সবাই সবাই কি সুন্দর বাজি ফাটাচ্ছে। ও বিকি আঙ্কেল, ওই না মাঝিমণি, ওই যে মাঝিমণি চিকরি এসো, বাজি ফাটানো শুরু হয়ে গেছে। এই তো সুইটহার্ট, চলে এসেছি। চলো চলো চলো, এবার আমরা সবাই জমিয়ে বাজি ফাটাবো। নেনে পড়ি, এইবার তারাকাটি ধরাতে হবে তো। ধর ধর তারাকাটিগুলো নে দুজনা। যাই যাই তারাকাটি নি। আর দেখতে দেখতে পড়ি আর তুলি তারাকাটি দুটো ধরাতে লাগলো। দিদি তাড়াতাড়ি তারাকাটিটা ধরাই। এই বুনু সাবধানে, দেখিস ওপর দিকে তুলিস না, নিজের গায়ে পড়বে। না দেখ দেখ তুলিয়ার পরি কি সুন্দর তারাবাজি ফাটাতে। চল না রে আমরাও ফাটাই। হ্যাঁ রে ঈশা, কি ভালো লাগছে। ছোটবেলায় আমরাও এরকম তারাকাটি ফোটাতাম। চল চল আমরাও বরং দুটো ধরাই রে। ইয়াহু, কি সুন্দর। তুলি দিদি ঘোরা ঘোরা, হ্যাঁ রে পড়ি, ঠিক বলেছিস। চল চল ঈশা, হ্যাঁ এনা চল চল ধরাই। ইয়াহু, এই দেখ এনা রে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও কি ভালো লাগছে। আরে দেখ দেখ রনি, এই পাগলি দুটোকে দেখ, এরাও মনে হচ্ছে ছোট হয়ে গিয়েছে। রনি বাবু চলুন না, আমরাও একসঙ্গে তারাকাটি ধরাই। আচ্ছা ঈশা, ঠিক আছে, চলো চলো একসঙ্গে তারাকাঠি চালাই। এই বলে ঈশা তো রনিকে নিয়ে তারাকাঠি জ্বালাতে লাগলো। এই হেরা, চলো না আমরাও তারাকাঠি জ্বালাই। হ্যাঁ হ্যাঁ চলুন ভিকি বাবু, কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এই তো তারাকাঠি যে জ্বালাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থেকো। হ্যাপি দিওয়ালি।